নমস্কার, সুপ্রভাত। সকলকে ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজকের দিনেই ১৯৫০ সালে ভারতবর্ষের সংবিধানটি কার্যকর হয়েছিল। আজকের দিন থেকেই ভারতবর্ষ পরিণত হয়েছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে। পরবর্তীতে ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনীর দ্বারা এটির সাথে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি যুক্ত করে ভারতবর্ষ পরিণত হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে। এই আদর্শগুলো শুধু সংবিধানের শব্দ নয়, এগুলোই ভারতের আত্মা। আজ আমরা গভীরভাবে স্মরণ করতে চাই এই সংবিধানের জনক ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে। আজ আমরা স্মরণ করতে চাই সংবিধানের ক্যালিগ্রাফার শ্রী প্রেম বিহারী নারিন রায়জাদাকে। আজ আমরা স্মরণ করতে চাই শিল্পী নন্দলাল বসুকে, যিনি সংবিধানকে ভারতের ইতিহাস, পুরাণ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নানা চিত্রের মাধ্যমে সুসজ্জিত করেছেন। আজ স্মরণ করার দিন নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ ক্ষুদিরাম বসু, সর্দার ভগৎ সিংয়ের ন্যায় ভারত মাতার বীর সন্তানদের এবং তাদের আত্মবলিদানকে। কেননা স্বাধীন ভারতবর্ষ না হলে ভারতের সংবিধান রচনার কোনো প্রশ্নই উঠত না। আজ আমরা গভীরভাবে স্মরণ করতে চাই স্বামী বিবেকানন্দের সে আত্মবিশ্বাসের মহামন্ত্রকে, যা ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিল। ওঠো, জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজ আমরা স্মরণ করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর ও নিজেরে কর জয়, যা ভীতসন্ত্রস্ত ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রেরণা জাগিয়েছিল, তাদেরকে এক নব উদ্দীপনায় উদ্দীপিত করেছিল। আজ আমরা স্মরণ করতে চাই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমকে, যা ছিল ভারতের বীর বিপ্লবীদের মহামন্ত্র। কিন্তু শুধুই কি আজ অতীত স্মরণের দিন? না, আজ আত্মসমীক্ষার দিন। আজ নিজেদের প্রশ্ন করার দিন, আমরা কি সত্যি সাম্য, স্বাধীনতা, ন্যায় এবং সৌভ্রাতৃত্বকে আমাদের জীবনে ধারণ করতে পেরেছি? আজ এই প্রশ্ন করার দিন। আজ এই কথা বলেই আমি শেষ করতে চাই যে দেশপ্রেম শুধু স্লোগান নয়, দেশপ্রেম মানে চরিত্র, দেশপ্রেম মানে শৃঙ্খলা, দেশপ্রেম মানে সেবার মাধ্যমে নতুন ভারত গড়ে তোলা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।